আযাবিল কবর। হে আমার সাহাবীরা, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। মাররাতান আও সালাসান, আল্লাহ নবী কথাটা 2 বার অথবা 3 বার বলছেন। হে আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কেন আল্লাহ নবী এই কথা বললেন? কেন কেন কেন? কারণ কি জানেন? কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা। কবর ডাক দিয়ে বলে, আমি কিন্তু অপরিচিত ঘর, সুতরাং আমার কাছে আসলে চিন্তা ভাবনা কইরা আইস, আমার কাছে তো আসবা। আনা বাইতুল গুরবা, আমার পেটে আসলে চিন্তা ভাবনা কইরা আসবা, আমি কিন্তু অপরিচিত ঘর। কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার কাছে আসলে চিন্তা ভাবনা করে আসবা। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, সুতরাং আমার কাছে আসলে চিন্তা ভাবনা করে আসবা। কবর ডাক দিয়ে প্রতিদিন বলে, আনা বাইতুত তুরাব, এ পৃথিবীর মানুষ, আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসলে চিন্তা ভাবনা কইরা আসবা। এইভাবে প্রতিদিন কবর আমাকে ডাক দিয়ে আমাকে আপনাকে ডাক দিতে থাকে। এজন্য আল্লাহ নবী বলেন, ইস্তাঈযু বিল্লাহ, হে আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এরপরে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, হে আমার সাহাবীরা শুনো, ইমানদার বান্দা যখন দুনিয়া ছেড়ে পরকালের দিকে রওনা হয়, হাজার হাজার ফেরেশতা, সুদুল উজুহ, সাদা সুন্দর আকৃতি ওলা হাজার হাজার ফেরেশতা ইমানদারের সামনে এসে বসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মাদ্দা বাসরি,